আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে নিহারি রান্নার রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ রেসিপিটা থাকবে, সো ওয়েট করেন। এখানে আমার ভাবি সব কিছু গুছিয়ে দিয়েছিলেন। আমি চেয়েছিলাম আমি রান্না করব, বাট কাজিন বলল আমার হাতের রান্না খেয়ে দেখো। আমার দুইটা কাজিন সিস্টার আমার বাসায় বেড়াতে এসেছে। দুপুরে বড়জন রান্না করেছে আর ছোটজন চেয়েছিল রাত্রে সে নিহারি রান্না করবে। তার জন্য ওয়েট করছিলাম। আমরা দুইজন মিলে একসঙ্গে ইউটিউবে ভিডিও দেখলাম। দেখেন, ফার্স্টেই গরুর পায়ে পেডিকিউর করা হচ্ছে, মানে পেডিকিউর ম্যানিকিউর করে না, গরম পানিতে পা ভিজিয়ে, এমন হচ্ছে পার্লারে এসেছে গরু। দেন বুঝলাম যে আসলে ইউটিউবে যেরকম ইজি দেখায় আসলে ততটা ইজি না। তাই রান্নার দায়িত্বটা আমরা দুইজন ভাবির হাতেই দিলাম। এক গাদা পানির মধ্যে গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিল। তারপরে এখানে সব পরিষ্কার করা নিহারি দিয়ে দিচ্ছে। একটা ইম্পর্ট্যান্ট বিষয়, সেটা হচ্ছে গোশ রান্নাতে যা যা মশলা নিহারি ভুড়িতে কিন্তু সেম মশলা লাগে। শুধুমাত্র গোশে যা লাগে তার থেকে বেশি লাগে ভুড়িতে, আর তার চেয়ে কম লাগে নিহারিতে। মানে নিহারিতে সবচেয়ে কম মশলা লাগে। এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে, আর গোটা গরম মশলা তো আগেই দিয়েছে। তারপরে লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়েছে। নিহারিতে কাঁচামরিচ দিয়ে রান্না করলে ফ্লেভারটা ভালো হয়, যেহেতু ঝোল খাওয়া হয়। লাল মরিচ দিলে ঝালটা বেশি আসে, ভালো লাগে না। সো কাঁচামরিচ দিয়ে এইটা রান্না করা হচ্ছে। এখন এত টলটলা ঝোল দেখা গেলেও জাল দিতে দিতে আস্তে আস্তে অনেকটা কমে আসবে আর এটা ঠিক হয়ে যাবে। এই রান্নার ফার্স্টেই তেল দিয়ে দিতে হয় না, মানে শেষের দিকে এরকমভাবে বাগার দিতে হয়। বাগার না দিলেও হয়তো চলে, বাট ফ্লেভারফুল করার জন্য অবভিয়াসলি এটা জরুরি। আর নিহারি থেকে অনেক তেল বের হয়, দেখতে পাচ্ছেন উপরে যে তেলগুলো, এগুলো কিন্তু নিহারি থেকে বের হয়েছে। তারপর জাল দিয়ে দিয়ে একদম প্রায় অর্ধেক করে ফেলা হয়েছিল। দেন ইট ওয়াজ রেডি টু ইট। আর একদিনে আসলে জাল দিয়ে নিহারি খাওয়া হয় না, মানে জালে জালে এটা আরও বেশি মজার হয়। অনেক সফট হয়ে গিয়েছিল, যেহেতু প্রেসার কুকারে দেওয়া হয়েছে, অনেক সফট হয়ে গিয়েছিল আর এটা অনেক মজার ছিল। সো এটাই নিহারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর খুর যেটা খোলা, এটা হচ্ছে গরম পানিতে কিছুক্ষণ ভাপ দিয়ে নিতে হয়। দেন জাস্ট চাকু দিয়ে করলেই হয়ে যায়। শিলপাটা দিয়ে যে বাড়ি দেওয়ার প্রসেসটা, এটা খুবই হার্ড, আরও ভেঙে যায় ভেতরে, ভালো মতো উঠে না, ছিঁড়ে ছিঁড়ে বের হয় আর কি। আর যদি চাকু দিয়ে টান দেওয়া যায় তাহলে ইজিলি এটা বের হয়ে আসে। একটু সময় লাগে, বাট তুলনামূলক ইজি আর কি। কাজিন সিস্টাররা আসলে আমরা সারাদিন তো একসঙ্গেই মানে ভালো সময় কাটাই। আর সন্ধ্যার পরে, স্পেশালি বেবিন ঘুমিয়ে যাওয়ার পরে, আমরা একসঙ্গে মুভি দেখি, সাজগোজ করি, ফটোশ্যুট করি। আর রাত 12টার পরে নতুন নতুন রেসিপি ট্রাই করা হয়। সো নান রুটি তো আমি রেগুলার বানাই, আমার কাজিন কমই বানাতো। তাই আজকে আমার কাজিন সাদিয়া নান রুটির রেসিপি ট্রাই করেছে রাত্রেবেলা, রাত দুপুরে আর কি। আর এটা সকালের ভিডিও, সেখানে ভাবি রুটি বানিয়েছিলেন। আসলে নিহারি রুটি, নান, এভরিথিং বা পরোটা এগুলো দিয়েই মজা লাগে। আর রাত্রে আমার কাজিন রাত 1টার সময় এখানে ক্রিস্পি একটা রেসিপি বানাচ্ছে। আমাদের বাসায় একটা জোন আছে যেখানে মুভি দেখার জন্য পারফেক্ট এরিয়া, দেখতে পাচ্ছেন। এই এরিয়াতে সোফার ওখানে আমরা টেলিভিশন দেখি বা মুভি দেখি। আর এখানে আমরা নাস্তা বানাচ্ছিলাম, নান রুটি বানানো শিখতেছিল আমার কাজিন সাদিয়া আমার থেকে, কজ আমার নান রুটি অনেক ইয়ামি হয়। তারপর ও আমার থেকে শিখলো, আর ও একটা ক্রিস্পি নাস্তা বানালো বললাম, এই যে নুডলস, আলু, ডিম দিয়ে। রাত 1টার সময় এটা সার্ভ করা হয়েছিল। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।